এই ইমেজটার মধ্যে আপনি কালার কারেকশন করতে যাচ্ছেন। এই ইমেজটার মধ্যে যে আপনি কালার কারেকশন করবেন, কালার কারেকশন কেন করবেন বা কেন করা হয় কালার কারেকশন? কালার কারেকশন করা হয় হচ্ছে আপনি যেটা এর আগে যে আপনার করছেন, ম্যানিপুলেশন সব ইমেজ আপনি করতে পারেন না, অ্যাডজাস্ট করতে পারেন না। অ্যাডজাস্ট করতে পারেন না এই কারণে, হ্যাঁ আপনি কি করছেন, ব্লেন্ডিং করছেন। আর ব্লেন্ডিং জিনিসটা করে যেটা, সেটা হচ্ছে আপনি দেখেন, আমি নরমাল একটা ইমেজ ওপেন করে দেখাই আপনাকে, যে কোনো একটা ইমেজ ওপেন করে, এখানে একটা ইমেজ ওপেন করা আছে, আচ্ছা যাই হোক আমি এটার মধ্যে একটা ইমেজ ওপেন করি। এই ইমেজটা আমি নিলাম, সাপোজ মনে করেন এইটা নিলাম, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, ফার্স্টের যে অপশনটা আছে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা অনেক বড় ছিল ইমেজটা, এই জন্য একটু ছোট করে নিচ্ছি। আমি ইমেজটা একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আমি ট্রাই করতেছি, এই যে আমি ইমেজটা নিলাম, এটাকে আমি ব্ল্যান্ড করতেছি, প্লে করে নেই, ব্ল্যান্ড করতেছি। এই যে মাল্টি প্লে করলাম, একটু খেয়াল করে দেখেন ওর গহনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ওপাসিটি লেসের মতো কিছু একটা কাজ করে সে। এখন আমি এটাকে চেঞ্জ করতেছি, একটা পর একটা চেঞ্জ করতেছি, আমি কালার বাড়ানো গেলাম, একটা পর একটা চেঞ্জ করতেছি। দেখেন এই যে চেঞ্জ যে করতেছে, পিছনে কিন্তু ওর গহনাগুলো আসতেছে, তাই না কথাটা? এই যে আসতেছে, আপনি এতে করে যদি এরকম করে একটা যদি কাজ শেষ করে দেন, শেষ করে দিলেও দেখবেন যে আপনার এক্সাক্ট যে জ্ঞাটা ছিল, আপনার আউটপুটটা ছিল, সেটা আপনি পাচ্ছেন না। সো আপনাকে এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে আপনি ইচ্ছে করলে ম্যাচিং করতে পারেন, আপনি কালার কারেকশন করে ম্যাচিং করতে পারেন। সেই এনভায়রনমেন্টের জন্য যে কালার ম্যাচিং করবেন, এনভায়রনমেন্টের জন্য যে কালার ম্যাচিং করবেন, সেটার জন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা মেনু থেকে ইমেজ যে অপশনটা আছে সেই ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে থেকে এখান থেকে শুরু করে 22 পর্যন্ত যতগুলো, এখানে 22টা অপশন আছে, এই 22টা অপশনের প্রত্যেকটা হচ্ছে কালার নিয়ে কাজ করে। আর এইখানের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা অলরেডি জানি হিউম্যান সিচুয়েশন নিয়ে কাজ করছি, এরপরও জাস্ট একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে যদি কোনো কাজ করি, এটা একদম ফিক্সড ইফেক্ট করবে, এটাকে আপনি পরবর্তীতে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি এক কাজ করেন যে আপনি কাজটা করলেন, হ্যাঁ আপনার যদি কন্টিনিউ থাকে, অর্থাৎ কাজটা করতেছেন কন্টিনিউ চলতেছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আনডু করতে পারেন, ঠিক আছে? কিন্তু এই কাজটা আপনাকে সেভ করে ফেলেন, সেভ করে যদি আবার ওপেন করে কাজ করতে চান, তখন আপনি এটা কোনোভাবে ইফেক্টটা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন কথাটা? একদম ফার্স্ট একটা অপশন আছে, দেখেন একটু, মুড। একদম ফার্স্ট একটা অপশন আছে মুড। আপনার নরমালি কালারের 6টা মুড থাকে, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে গ্রে স্কেল, একটা হচ্ছে ইন্ডেক্স কালার, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, আর হচ্ছে আপনার মাল্টি চ্যানেল। এই 6টা কালার নিয়ে আপনার সাধারণত ল্যাব করা হয়, মানে ফটোশপের মধ্যে কালার মুড ইউজ করা হয়। এর মধ্যে আপনার গ্রে স্কেল, ল্যাব কালার, তারপর হচ্ছে সিএমওয়াইকে, আরজিবি, এই জিনিসগুলো একটু বেশি ইউজ হয়। একদম ফার্স্ট যে অপশন আছে সেটা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেলটা কি, এর আগে একটু বোঝানোর আগে আপনার একটা জিনিস দেখেন, আমি যখনই ইমেজ ওপেন করতেছি তখন একটু খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে আরজিবি কথাটা লেখা থাকে। যখনই আমি একটা ইমেজ ওপেন করি তখন এখানে আরজিবি ওপেন করা থাকে। আপনি যখন এই একই ইমেজটা যখন ফটোশপে ওপেন করেন তখন দেখবেন যে সিএমওয়াইকে লেখা থাকে। কেন হচ্ছে? কারণ আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এটার মেইন যে প্রাইমারি কালারটা আছে সেটা হচ্ছে আপনার আরজিবি মোডে আছে। কারণ একটু খেয়াল করে দেখেন, এখানে একটু যান, এখানে আমার আরজিবি কালার দেওয়া আছে, অর্থাৎ যা আসতেছে, যত কিছু আসবে সর্বোচ্চ কনভার্ট হয়ে যাবে আরজিবি তে। বুঝতে পারছেন কথাটা? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করতে হয়। আপনি একটা ইমেজ ওপেন করছেন, ইমেজ ওপেন করার পর দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইমেজ ওপেন করছেন, ইমেজ ওপেন করার পর আপনি চাচ্ছেন একটু কালার পেস্ট করতে, দেখবেন কোনোভাবে আপনি কালারটা দিতে পারতেছেন না। ঠিক আছে? কেন দিতে পারতেছেন না সেটা কারণটা হচ্ছে, আমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ইমেজ মুডের মধ্যে গেলাম, মুডের মধ্যে গিয়ে গ্রে স্কেল যদি আমি ওকে করে দেই, ডিসকার্ড করে দেই, এই যে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখানে লিখবেন, লেখা আছে গ্রে স্কেল। এই গ্রে স্কেলের যদি কোনো আপনার কাছে ইমেজ আসে, সেক্ষেত্রে আপনি কোনোভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি এখান থেকে ড্র্যাগ ক্লিক করে আপনি যে কোনো একটা কালার নেন, দেখেন এখানে কোনো কালার আসবে না, যেহেতু এটা গ্রে স্কেল মোডে আছে, অর্থাৎ আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মোডে আছে। আমি যদি এখন এটাকে চেঞ্জ করে নেই, যে এখান থেকে মুডটা চেঞ্জ করে নিয়ে আমি গ্রে স্কেলের জায়গায় যদি আরজিবি অথবা সিএমওতে ক্লিক করি, এখন দেখেন কালারটা আসতেছে, কিন্তু আমার ইমেজটার কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এখন যেটা করতে পারবেন, যে আপনার গ্রে স্কেল মুড থেকে আপনি আরজিবি তে নিছেন, এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওকে ধরলেন, এতটুকু ধরলেন, ধরে আপনি কি করতে পারেন, হিউম্যান সিচুয়েশন দিয়ে কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। অ্যাজ ইউজুয়াল কালার আপনি ইউজ করতে পারেন, এখানে কালারাইজে ক্লিক করবেন, কালারাইজে ক্লিক করে দেন হচ্ছে আপনি ওকে কালারাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? এইভাবে আপনি ইচ্ছা করলে ওকে কালারাইজ করে কাজটা শেষ করতে পারেন। কিন্তু ওই যে একটা আছে না যে আপনি গ্রে স্কেল মুড থেকে আপনি আরজিবি তে চলে গেছেন, ওর অরিজিনাল কালার ফিরে আসবে না,
ওইটা হবে না। যদি এরকম কখনো প্রবলেম ফেস করেন যে আপনি ট্রাই করতেছেন বাট হচ্ছে কোনোভাবে আপনার কালার আসতেছে না, তখন জাস্ট উপরের দিকে খেয়াল করবেন যে আমার যে ইমেজটা ওপেন করছে সেই ইমেজটা কোন মুডে আছে, বুঝতে পারছি? ওই মুড থেকে আপনাকে যেটা করতে হবে চেঞ্জ করে নতুন আরেকটা ইমেজ দিতে হবে যেটার মধ্যে আপনার RGB মুড থাকে। এরকম আপনাদের প্রবলেম হবে যে আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার নিছেন, যে কোনো একটা ইয়ার নিতে কোনোভাবে আপনার মধ্যে কালার ইউজ করতে পারতেছেন না, কারণ হচ্ছে এখানে গ্রে স্কেল মুডটা অ্যাক্টিভ করা। ক্লিয়ার? আচ্ছা, ইমেজে গেলাম, ইমেজ থেকে মুডে গেলাম, মুড থেকে আমার বর্তমানে আছে হচ্ছে RGB মুড। এখন আপনি যদি এটাকে কোনো প্রিন্ট রিলেটেড কাজের জন্য ইউজ করতে চান, যেহেতু আমার CMYK ইউজ হয় প্রিন্টের মধ্যে, তখন আমি এখানে কি করতে পারি, এই RGBটাকে আপনি CMYK তে কনভার্ট করে নিতে পারেন। ওকে করেন, একটু খেয়াল করে দেখেন CMYK তে কনভার্ট হয়ে গেছে। আমার যে ইমেজটা আছে এখন CMYK তে কনভার্ট, অর্থাৎ সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এর যে কম্বিনেশনটা আছে প্রিন্ট রিলেটেড ওই অপশনে এটা কনভার্ট হয়ে গেছে। পাশের গুলো দেখেন সবগুলো RGB, শুধু এটাকে আমি কনভার্ট করে নিছি হচ্ছে আপনার CMYK তে। আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা করে নিতে পারেন। আবার যদি আপনি চান এটাকে ল্যাব কালারে পরিণত করতে, ল্যাব কালারে ক্লিক করেন, ল্যাব হয়ে যাবে। এটা সাধারণত যে প্রিন্ট রিলেটেড যে কাজগুলো করে EPS ফরম্যাট গুলো আছে ওর মধ্যে তারা ল্যাব কালারটা ইয়া করে নিয়ে কনভার্ট করে নিয়ে কাজ করে। এরপর যদি আপনি মাল্টি সিলেকশন নামের একটা অপশন আছে, মাল্টি চ্যানেলের মধ্যে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন এটা গ্রে স্কেল হয়ে গেছে। আর এইখানে লেখা আছে যে আলফা 1/8 লেখা আছে, বুঝতে পারছি কথাটা? এটা আপনার গ্রে স্কেলের মতো কাজ করে। কিন্তু আপনি যদি এখানে কালার ইউজ করেন, কালার ইউজ করে যদি আমি এখানে কালার দিতে চাই, যে কোনো একটা কালার জায়গায় যদি কালার দিতে চাই, কোনোভাবে এটা আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ কিছুটা আপনার গ্রে স্কেলের মতো কাজ করে, বুঝতে পারছি কথাটা? আপনি যদি চান আপনার প্রয়োজন হলে আপনি এটাকে কনভার্ট করে নিয়ে কাজ করতে পারেন, এই মুডগুলো আপনি ইউজ করতে পারেন আপনার প্রয়োজনে। এরপর একটু খেয়াল করে দেখেন, আপনার ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গিয়ে একদম ফার্স্ট যে অপশন আছে সেটার নাম হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আমরা নরমালি যারা টিভি দেখি, টিভির মধ্যে অ্যাভেলেবেল থাকে হচ্ছে, আমি যখন কালার কারেকশনে যাই তখনই দেখবেন দুইটা অপশন আসে, একটা হচ্ছে আপনার ব্রাইটনেস, একটা হচ্ছে কন্ট্রাস্ট, তাই না কথাটা? ব্রাইটনেসটা হচ্ছে আপনার যে ইমেজ ইয়ার মধ্যে আছে, এই যে আপনার ইমেজ বা যে কোনো জিনিসের মধ্যে ইয়ার মধ্যে, অর্থাৎ আউটপুটটার মধ্যে যে কালারগুলো আছে, ব্রাইট কালারগুলো আছে, অর্থাৎ সাদা, যে আপনার যে জিনিসগুলো আপনার চোখে লাগতেছে বেশি সাদা টাইপের কালারগুলো, উজ্জ্বল কালারগুলো যেগুলো বলা হয় উজ্জ্বল কালারগুলো, সেগুলোকে আপনি কি করতে পারেন, এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ব্রাইটনেসটা যদি কমান, এই ইমেজটার মধ্যে যদি ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দেই, হালকা করে দিই, দেখেন আমার টোটাল ইমেজের মধ্যে ইফেক্টটা পড়তেছে। এখান থেকে টোটাল ইমেজটার মধ্যে ইফেক্টটা পড়তেছে, আপনি ইচ্ছা করলে ব্রাইটনেস কমাতে পারেন। আর কন্ট্রাস্ট হচ্ছে কালারের ঘনত্ব নিয়ে কাজ করে, বুঝতে পারছি? কালারের ঘনত্ব নিয়ে কাজ করে। আপনি দেখেন হালকা করতেছেন, একটু ঘন করতেছেন, ডার্ক করতেছেন, এই যে ডার্ক করতেছেন কিন্তু স্মুথলি ডার্ক হচ্ছে, এবং জিনিসটা এমন ভাবে আপনার ইফেক্ট করতেছে আপনার টোটাল ইমেজের উপর, এমন ভাবে একটু মনে করতেছেন যে একদম অ্যাকচুয়ালি অরিজিনালি এইভাবে কাজটা করতেছিল। এর মধ্যে আরেকটা কথা বলি, একটা ইমেজের মধ্যে তিনটা অপশন অংশ থাকে, একটা ইমেজের মধ্যে তিনটা অপশন অংশ থাকে। একটা অংশ হচ্ছে আপনার ব্রাইটনেস, আরেকটা নাম হচ্ছে শ্যাডো, আরেকটা নাম হচ্ছে মিড টোন। একটা নাম হচ্ছে ব্রাইটনেস, একটা নাম হচ্ছে শ্যাডো, আরেকটা নাম হচ্ছে মিড টোন, বুঝতে পারছি কথাটা? একটু দয়া করে লিখে রাখেন, আপনার যাতে পরীক্ষায় আসতে পারে। একটা ইমেজের মধ্যে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে হাইলাইটস, একটা হচ্ছে আপনার শ্যাডো, আর একটা হচ্ছে মিড টোন। হাইলাইটস জিনিসটা কি? আপনার টোটাল ইমেজের মধ্যে যে উজ্জ্বল জিনিসগুলো আছে ওগুলোকে বলা হয় হাইলাইটস। উজ্জ্বল জিনিসগুলো, যে আপনার উজ্জ্বল যে জিনিসগুলো আছে ওটাকে বলা হয় হাইলাইটস। আর অন্ধকার যে অংশগুলো, অন্ধকারের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা আছে এই ইমেজের মধ্যে এই হাতের নিচে একটু খেয়াল করে দেখেন অন্ধকার, এই যে চুলের এখানে দেখেন অন্ধকার, এই যে এখানে দেখেন অন্ধকার, যে শাড়ি যে পড়ছে শাড়ির ভাঁজের যে অন্ধকারটা, এই অর্থাৎ টোটাল ইমেজের মধ্যে যত জায়গায় আপনি অন্ধকার পাবেন এই অন্ধকার জায়গাটাকে বলা হয় শ্যাডো। আর মিড টোন আর হাইলাইটস আর শ্যাডোর মিডলের যে অংশটা একটু খেয়াল করে দেখেন, এইখানে যে অংশটা আছে এটা কিন্তু একদম উজ্জ্বল না, আবার শ্যাডো না, বুঝতে পারছি কথাটা? এইখানে যে অংশটা আছে, এই যে এখানে দেখেন, এখানে আপনার হাইলাইটসও না আপনার শ্যাডো না, এই মিডলের যে অংশটা আছে অর্থাৎ আপনার একদম উজ্জ্বল আর একদম ডার্ক, এর মধ্যবর্তী যে জায়গাটা আছে এটাকে বলা হয় মিড টোন, বুঝতে পারছি? এর মধ্যবর্তী জায়গাটাকে আপনি মিড টোন বলা হয়। এখন আপনি একটা ইমেজকে করতে যাচ্ছেন, কারেকশন করতে যাচ্ছেন, আমি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিয়ে কাজ করলাম, ফার্স্ট হচ্ছে ব্রাইটনেস দিয়ে আমি উজ্জ্বলতা কমালাম, কন্ট্রাস্ট দিয়ে আপনি কালার ঘনত্বটা কমালেন, কিন্তু আপনি এই তিনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি লেভেলে গেলেন, লেভেলে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার হাইলাইটস, এটা হচ্ছে আপনার মিড টোন, আর এটা হচ্ছে আপনার শ্যাডো। এখন আপনি যদি শ্যাডো নিয়ে কাজ করতে চান, আমি যদি শ্যাডো ড্র্যাগ করি, দেখেন যত জায়গায় কালো ছিল, কালো যত জায়গায় ছিল তত আরো ডার্ক হচ্ছে,
আপনি যদি ব্রাইটনেসটা কমান বাড়ান, দেখেন ব্রাইটনেস যত জায়গায় ছিল, যেখানে উজ্জ্বলতা ছিল সেখানে আরো উজ্জ্বলতা বাড়তেছে। এখানে দেখেন উজ্জ্বলতা আরো বাড়তেছে, যত বাড়াবেন তত বাড়বে। আর আপনি মিড টোনটা ইউজ করেন, একটু খেয়াল করে দেখেন মিড টোন, যেখানে যেখানে অন্ধকার জায়গাটা ছিল, এখানে একটু দেখেন অন্ধকার ছিল, এই জায়গাটা দেখেন অন্ধকার ছিল, আপনি যদি এটাকে বাড়ান কমান, উজ্জ্বলতার বাড়বে কমবে। এখন আর নিচের যে আউটপুটটা আছে সেটা হচ্ছে আপনি যদি একদম ডার্ক করে দিতে চান ডার্ক হয়ে যাবে, আর আপনি যদি একদম হোয়াইট করে দিতে চান হোয়াইট হয়ে যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে একটু জিনিস খেয়াল করে দেখেন, আপনার প্রিসেটের মধ্যে দেওয়া আছে কাস্টমস ছাড়া আপনি কি করতে পারেন, এখানে কাস্টম ছাড়া এখানে কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ সে যেটা করছে সেটা হচ্ছে সে নিজে নিজে এখানে কালার কারেকশন করছে, করে কয়েকটা ডেফুয়েল অপশন এখানে রেডি করে রাখছে। এর মধ্যে যদি আমি ডার্কারটা ইউজ করি, দেখেন এই অপশন আসছে। আবার যদি এখান থেকে আমি চেঞ্জ করি ইনক্রিজ কন্ট্রাস্ট 1, ইনক্রিজ কন্ট্রাস্ট 2, এখানে কতগুলো আছে, আপনি যদি এখান থেকে চান নিজেও একটা বানাতে পারেন। কিভাবে বানাবেন হচ্ছে এইভাবে, আপনি এখানে অ্যাডজাস্ট করলেন, অ্যাডজাস্ট করার পর আপনি চাচ্ছেন এই যে অ্যাডজাস্টটা করলাম এটাকে আমি একটা সেভ করে রাখি। আপনি এই যে গিয়ার আইকনটা আছে এর মধ্যে ক্লিক করেন, দেখেন সেভ প্রিসেট, ক্লিক করেন, এটা একটা নাম দিবেন, সেভ করে দিবেন, হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি যদি চান এখানে ক্লিক করে ওইটাকে আপনি ইউজ করতে পারেন এখান থেকে। ঠিক নিচে দেখেন একটা লেখা আছে চ্যানেলের মধ্যে ক্লিক করেন, এর মধ্যে আপনার রেড যে অপশনটা আছে, আপনি যদি রেডিশ কালারটা নিয়ে কাজ করতে চান এখানে রেড সিলেক্ট করলেন, যতগুলো কাজ করবে দেখেন রেডিশ টাইপের কাজ করতেছে, বুঝতে পারছি। আবার এখান থেকে গ্রিনেশ টাইপের যদি সিলেক্ট করেন, অর্থাৎ আপনি গ্রিনেশটাকে হাইলাইটস করতে চাচ্ছেন, গ্রিনটাকে আসবে। আপনি যদি এখান থেকে ব্লুটাকে সিলেক্ট করতে চান, ব্লুটাকে যদি নিয়ে কাজ করতে চান, এই ব্লু টাইপের যত জায়গায় আপনি গ্যাপ হবে ও ব্লু টাইপের সবগুলোর মধ্যে ইফেক্টটা দিবে। ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে কার্ভসের যে অপশনটা আছে সেটা একটু দেখি। এটা আমার মনে হয় অনেকেই চিনেন, যেহেতু আমরা অনেকেই গাতে যাই, আপনার স্টুডিওতে যাওয়ার পর ওরা যেটা করে সেটা হচ্ছে কন্ট্রোল এম ইউজ করে এটা নিয়ে আসার পর কি করে, এখানে একটু বাঁকা করে, এখানে একটু বাঁকা করে এভাবে বলে যে অনেক সুন্দর হয়েছে। আসলে যেটা করে সেটা হচ্ছে এইখানেও আপনার ওই মিড টোনস, হাইলাইটস আর হচ্ছে আপনার শ্যাডো নিয়ে কাজ করে। আপনি যদি শ্যাডোটাকে চেঞ্জ করে দিতে চান, যে এখান থেকে সরিয়ে নিয়ে এখানে নিয়ে আসতে চান, আবার যদি এখানে নিয়ে আসতে চান, আবার যদি এখানে চেঞ্জ করতে চান, অর্থাৎ এইখানে হচ্ছে আপনার শ্যাডো, হাইলাইটস, এখানে হচ্ছে আপনার শ্যাডো, এই মিডলের যে অংশটা আছে সেটাকে আপনি কি করতে পারবেন, মিড টোন হিসেবে কাজ করে আপনি ইউজ করতে পারেন। দেখেন আপনার প্রয়োজন অনুযায়ী যত জায়গায় প্রয়োজন হয়, যেভাবে প্রয়োজন আপনি এখানে কাজ করতে পারবেন, হালকা হালকা ড্র্যাগ করে কাজ করতে পারবেন, যা ইচ্ছে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি কাজ করতে পারেন প্রয়োজন। এখানে যেটা কাজ করে, উপরে কাস্টমসের মধ্যে অ্যাজ ইউজুয়াল কিছু অপশন দেওয়া আছে, সে করে রাখছে, দেখেন এগুলো আপনার কিছু প্রিসেট করে রাখছে সে। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে, আপনার একটা ভালো লাগছে আপনি এখান থেকে ইউজ করতেছেন, ভালো লাগছে আপনি এটাকে এখানে অ্যাক্টিভ করতে পারেন। এখানে একই অবস্থা রেড, গ্রিন, ব্লু নিয়ে কাজ করতে পারবেন, দেখেন রেডিশ টাইপের নিয়ে কাজ করবে। এখানে আপনি ইউজ করেন গ্রিনিশ টাইপেরটা যদি নিয়ে কাজ করতে চান, এখানে দেখেন গ্রিন টাইপের চলে আসছে। আপনি যদি ব্লুইশ টাইপের নিয়ে কাজ করতে চান, এখানে ব্লু চলে আসছে, আপনি কাজ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। আর এইখানে হচ্ছে শ্যাডো, আপনার হাইলাইটস, হোয়াইট পয়েন্ট গুলোকে যদি আপনি সেট করতে চান, এখানে হোয়াইট পয়েন্ট সেট করতে পারবেন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল হাইলাইটস গুলো সেট করতে পারবেন। আপনি যদি এখানে ইউজ করেন যে মিড টোন গুলো, হচ্ছে গ্রে পয়েন্ট গুলো ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার হাইলাইটস আর হচ্ছে আপনার শ্যাডোর মিডলের অংশটা, অর্থাৎ মিড টোনটা যদি আপনি কাজ করতে চান এই আইডিয়াটা ইউজ করতে পারেন। আর আপনি যদি এখানে একদম শ্যাডোটা নিয়ে কাজ করতে চান, আপনি শ্যাডো নিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছেন কথাটা। এখানে আলাদা আলাদা ইনপুট নিয়ে কাজ করবেন, তবে নরমালি যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এখান থেকে ডিরেক্ট করতেই পারেন, কোনো প্রবলেম হয় না। ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজ নামের একটা অপশন আছে, এক্সপোজে যান, এক্সপোজে গিয়ে একদম ফার্স্ট যে অপশনটা আছে সেটা একটু ক্লিক করেন, দেখেন ডার্ক হয়ে যাচ্ছে, আমার দেওয়া হয়ে যাচ্ছে, একদম যে বড় হয়ে গেছে। অথচ এর আগে যে আমি এটাকে একদম করে দিছিলাম, সাদা করে দিয়েছিলাম, আমার সাদা কিন্তু এটা একদম টোটালটা ঢেকে গেছিল, কিন্তু এখন দেখেন তার গহনাগুলো দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। আপনি এটাকে ইচ্ছা করলে আর একটু কমাতে পারেন, হালকা হালকা আসতেছে, দেখেন আবার কমাবে, ডার্ক হয়ে গেছে। আবার ইচ্ছা করলে এই যে অফসেট যে অপশনটা আছে, অফসেটটা একটু খেয়াল করে দেখেন, সে ডার্ক করতেছে, ডার্ক করে কাজ। আর এখানে দেখেন আমার এটা হচ্ছে আপনার যে গ্রে গ্যাপ পয়েন্ট আছে, হোয়াইট পয়েন্ট গুলো, আমি গ্রে পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে চাইলে আমি গ্রে পয়েন্ট নিয়ে কাজ করবে। এই দেখেন চুল, তারপর হচ্ছে আপনার এক্সপোজের মধ্যে কাজ করেন, অর্থাৎ যেটা সিলেক্ট করে দিবেন ওইটা নিয়ে কাজ করবে। আপনি চাচ্ছেন যে আপনি শ্যাডোটা নিয়ে কাজ করতে, আপনি এখানে শ্যাডোটা নিয়ে কাজ করবে, সে শুধু আলাদা আলাদা করে কাজ করবে। গামাটাকে ইউজ করেন, উজ্জ্বলতাকে বৃদ্ধি করতেছে, কম বেশি অ্যাডজাস্টমেন্ট করে উজ্জ্বলতাকে বৃদ্ধি করতেছে সে। এভাবে আপনি প্রত্যেকটা করতে পারেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি প্রিসেট করে রাখার ওয়ে আছে। আচ্ছা,
অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ভাইব্রেন্স নামের একটা অপশন আছে, ভাইব্রেন্সটা ইউজ করেন। একটু খেয়াল করে দেখেন আমার যে ইমেজটার মধ্যে কালারটা চেঞ্জ হয়েছে, এমন ভাবে চেঞ্জ করছে কোনো জায়গায় বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয়েছে। তো ভাইব্রেন্সটা যেটা করে সেটা হচ্ছে আপনার ঘনত্ব যেটা আছে সেটা নিয়ে আপনার কম বেশি করে, আর বিশেষ করে আপনার ব্রাইটনেসের ঘনত্বটা, আপনার ব্রাইটনেসের ঘনত্বটা যদি কমাতে চান, হালকা করতে চান আর গাঢ় করতে চান, আপনি এটাকে নিয়ে ব্রাইটনেসটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর সিচুয়েশনটা আমরা অলরেডি জানি যে বর্তমান যে অবস্থান আছে সেই অবস্থান নিয়ে অর্থাৎ কালারের অবস্থান নিয়ে সে কাজ করে। আচ্ছা, আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আপনি এই ইমেজের মধ্যে যদি কোনো জায়গায় আপনার প্রয়োজন অনুযায়ী করেন যে আপনি এতটুক জায়গায় জাস্ট কাজ করব, একটু ভালো করে খেয়াল করেন, এতটুক জায়গায় আপনি কাজ করবেন, যতটুক জায়গা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক ততটুকুর মধ্যেই কাজ হবে, বাকিটুকুর মধ্যে কাজ হবে না। খেয়াল করে দেখেন আমি এতটুক চাচ্ছি একটু কাজ করতে, এতটুকুর মধ্যে চাচ্ছি কাজ করতে, ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে একটু ভাইব্রেন্সে গেছি, ভাইব্রেন্সে গিয়ে সিচুয়েশন নিয়ে কাজ করি, দেখেন জাস্ট এটার উপরেই সেই ইফেক্টটা দিচ্ছে, এখানে কিন্তু কোনো ইফেক্ট আসতেছে না। বুঝতে পারছি কথাটা? আপনি যতটুকু জায়গায় সিলেক্ট করবেন ঠিক ততটুকু জায়গায় আপনি ইচ্ছা করলে আলাদা আলাদা করে কাজ করতে পারেন। ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্ট থেকে হিউ এন্ড সিচুয়েশন যেটা আছে অলরেডি আমরা জানি, হিউ এন্ড সিচুয়েশনে আমি কাজ করতে পারি। আমার কালারটাকে যদি সম্পূর্ণ চেঞ্জ করে দিতে চাই, ইচ্ছা করে চেঞ্জ করে দেব, কোনো প্রবলেম নেই, আমার প্রয়োজন অনুযায়ী আমি কাজ করতে পারবো। কালার ব্যালেন্স নিয়ে একটু কাজ করি। কালার ব্যালেন্সের মধ্যে দেখেন এখানে আলাদা আলাদা করে লিখে দিয়েছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর এখানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আপনি আপনার ইমেজের মধ্যে যদি কালার ব্যালেন্সটা সায়ানটাকে একটু বাড়িয়ে দিতে চান, যে আপনার ইমেজের মধ্যে সায়ানটা একটু থাকবে, অথবা রেডটা একটু বাড়িয়ে দিতে চান, আপনি রেডের দিকে নিয়ে যাবেন। আপনি যদি ম্যাজেন্টা দিকে একটু কমিয়ে দিতে বাড়িয়ে দিতে চান, যে ম্যাজেন্টাটা একটু ভালো হোক, আপনি যদি চান গ্রিনটার দিকে একটু বেশি অর্থাৎ গ্রিনেশ ভাবটা একটু আসুক, আপনি যদি চান ইয়েলো টাইপের একটু কাজ করতে ইয়েলো টাইপ করতে পারেন, আপনি যদি চান যে ব্লু টাইপের কাজটা একটু বেশি করতে আপনি ব্লু টাইপের কাজটা করতে পারেন। এখানে একটু খেয়াল করে দেখেন নিচে লেখা আছে শ্যাডো, মিড টোন, হাইলাইটস। আপনি যদি এখন হাইলাইটস নিয়ে কাজ করেন, হাইলাইটস নিয়ে কাজ করতে পারবেন, মিড টোন নিয়ে কাজ করতে চাইলে মিড টোন নিয়ে কাজ করতে পারবেন, শ্যাডো নিয়ে কাজ করতে চাইলে শ্যাডো নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ যেহেতু আমি আমার ইমেজের মধ্যে জানি তিনটা অংশ আছে, একটা হচ্ছে ব্রাইটনেস, সরি একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে মিড টোন, আর একটা হচ্ছে আপনার শ্যাডো। এই তিনটাকে আপনি যদি আলাদা আলাদা নিয়ে কাজ করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আবার ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নামের যে অপশনটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু কেন এই অপশনটা আসলো? এই একই কাজ তো আমি এখান থেকে মুডে গিয়ে গ্রেস্কেলে ক্লিক করলে তো হয়ে যায়, তাহলে ওইখানে কেন আমার এক্সট্রা করে দিচ্ছে? এই কারণে দেওয়া হয়েছে এই যে ইমেজটা আছে এই ইমেজটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন কালার আছে, এই বিভিন্ন কালারগুলোকে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট অবস্থায় অ্যাডজাস্টমেন্ট করতে চান আপনি করতে পারেন। একটু খেয়াল করে দেখেন রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, এই আমি যদি ম্যাজেন্টাকে কমিয়ে দেই দেখেন ম্যাজেন্টাটাকে ধরে সে কাজ করছে। আমি যদি ব্লুটাকে একটু বাড়িয়ে দেই দেখেন ব্লুটিশ টাইপের যেটা ছিল সেটাকে নিয়ে কাজ করছে। আমি যদি সায়ানটাকে একটু কমিয়ে দেই, সায়ান যদি থাকে এটা কাজ করবে। গ্রিনিশ টাইপের নিয়ে যদি কাজ করি, এখানে গ্রিন ছিল, গ্রিন নিয়ে কাজ করছে। ইয়েলো টাইপের যদি হালকা করে দেয়, ইয়েলো টাইপ যা ছিল হালকা হয়ে গেছে। আপনি যদি রেড টাইপের নিয়ে কাজ করতে চান, এখানে হচ্ছে আপনার ব্ল্যাক আর হচ্ছে রেড, এভাবে যদি কাজ করতে চান আপনি ইচ্ছে করলে কাজ করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? দেখেন এইভাবে আপনার অনেক ধরনের মডেল তৈরি করেছে, অনেক কালো, আসলে কিছু না। ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ফটো ফিল্টার নামের একটা অপশন আছে। ফটো ফিল্টারের মধ্যে একটু খেয়াল করে দেখেন এখানে একটা কালার রেডি করা আছে, আর এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। আমি যে কোনো একটা ইউজ করি, এগুলো প্রত্যেকটা ফিল্টারিং হচ্ছে, একটা একটা চেঞ্জ করেন ফিল্টারিং হচ্ছে, এবং এখানে দেখেন কালার যেটা আসছে ওই কালারটা এখানে প্রাধান্য পাচ্ছে। প্রত্যেকটার মধ্যে আপনি আলাদা আলাদা করে কাজ করতে পারেন, অরেঞ্জ, ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন কাজ করতে পারেন। আর আপনার যদি কোনো কালার পছন্দ থাকে এখানে সিলেক্ট করবেন যে আমার এই কালারটা পছন্দ, আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, ওকে করে দেন। এই কালারটার উপর নিয়ে কাজ করে ডেনসিটি আপনি কমাতে বাড়াতে পারবেন, অর্থাৎ এই কালারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার যদি প্রয়োজনীয় কোনো কালার। যেমন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ম্যাজেন্টা কালারটা একটু বেশি, কিন্তু আমি যে ইমেজটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা বেশি বা আপনার ব্লু কালারটা বেশি। আপনি এখানে যেটা করতে পারেন, এখান থেকে খুব ইজিলি কালার ফিল্টারে গিয়ে আপনি খুব ইজিলি কি করতে পারেন, এখানে কালারটা ইউজ করেন। আমি যেহেতু আমার ম্যাজেন্টা কালারটা বেশি ছিল, আমি এটা নিয়ে আমি কি করতেছি, এখন এই কালারের সাথে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। বুঝতে পারছেন কথাটা? অ্যাডজাস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের সাথে মোটামুটি 99% মিলে যায়। আবার ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে চ্যানেল মিক্সারে যাই, চ্যানেল মিক্সারে গিয়ে ওই একই অবস্থা পাবেন, রেড, গ্রিন, ব্লু টোটাল আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি কোনো কিছু রেড, গ্রিন, ব্লু আলাদা নিয়ে কাজ করতে চান করতে পারেন। এখন আপনাদের আর একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যা দেখলাম সবইতে একই রকম কাজ করে। হ্যাঁ, কালার নিয়েই কাজ করে, তাহলে এখানে এতগুলো দেওয়ার কাজ কি? প্রত্যেকটারই কিছু না কিছু ভিন্নতা আছে। এখন এখান থেকে আপনি
ওই যে বললাম না স্টুডিওতে গেলে দেখবেন ওরা খালি কন্ট্রোল এম ই ইউজ করে, এছাড়া আর কিছু পারে না। কারণ সে শিখছে হচ্ছে কন্ট্রোল এন দিয়ে আপনার একটু ব্রাইটনেস কমানো আর একটু বাড়ানো, এই হচ্ছে সে শিখছে, এছাড়া কিছু শিখে না। কিন্তু কালার কারেকশনের মধ্যে আপনার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি কয়েকটা এক্সপার্ট হয়ে গেলেন যে এই কাজগুলো আমি করে ভালো। যেমন আমরা হিউম্যান সিচুয়েশন বেশি ইউজ করব, বেশি ইউজ করি, এছাড়া কি অন্যগুলো আছে না, অন্যগুলো আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা দিয়েই কাজটা করতে পারেন। ইমেজ যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার লুকআপ আছে, কালার লুকআপে যান। এখানে দেখেন 3D লুট ফাইল একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখানে অনেকগুলো চ্যানেল দেওয়া আছে, সেই আপনি ইচ্ছে করলে আপনি এখান থেকে লোড করে নিতে হবে। এগুলি সাধারণত জ্ঞাতে থাকে, আপনার লোড যদি করতে চান এখান থেকে আপনি করতে পারেন। আপনি আলাদা আলাদা দেখেন সম্পূর্ণ এমন ভাবে চেঞ্জ করতেছে মনে হচ্ছে যেমন এই ইমেজটাই অরিজিনাল। যদি আপনি এরকম যা করেন যে আপনি রেডিশ চাচ্ছেন, আপনি ইয়েলো চাচ্ছেন, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছেন, এগুলি সবগুলো আপনার ডিরেক্ট ইফেক্ট, কালার লুকআপে ডিরেক্ট ইফেক্ট আছে, আপনি ইচ্ছে করে ইউজ করতে পারেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইনভার্স নামের একটা অপশন আছে। আমরা এরকম জানি অনেক সময় আপনার দেওয়া হয় এই যে নেগেটিভ সাইজের যে অপশনটা আছে, নেগেটিভ যদি আপনি করতে চান আপনার ইমেজটাকে, আপনি ইচ্ছে করলে করতে পারেন। কিন্তু এই যে নেগেটিভটা করছেন, এখন দেখেন আমার এখানে কোনো ধরনের পপআপ আসে না। এখন তাহলে এটাকে ব্যাক করার ওয়ে কি? ব্যাক করার ওয়ে হচ্ছে আপনাকে আবার ইমেজে যেতে হবে, ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, আবার হচ্ছে আপনার ইনভার্সে ক্লিক করবেন, আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? যেভাবে আসছেন ওইভাবে চলে যাবেন। আবার ইমেজে যান, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনার পোস্টারাইজ নামের একটা অপশন আছে, পোস্টারাইজের মধ্যে ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন এই একটা ইফেক্ট ছিল, এটার নাম হচ্ছে প্রিজমা। এই একটা ইফেক্ট ছিল, এটার নাম হচ্ছে প্রিজমা। প্রিজমাটাকে আপনি ইচ্ছে করলে কমাতে পারেন, বাড়াতে পারেন, ইচ্ছে করলে যা ইচ্ছে তা করে কমাতে বাড়াতে পেরে ওকে করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন থ্রেশহোল্ড নামের পোস্টারাইজ নামের অলরেডি থ্রেশহোল্ড নামের যান। এখানে দেখেন আপনার এরকম টাইপের যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবির কারণ যদি প্রয়োজন হয় আপনি সেগুলো করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে কমাতে বাড়াতে পারেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার গ্রেডিয়েন্ট ম্যাপ যদি ইউজ করতে চান, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট যদি আপনি এখানে পেস্ট করতে চান, ক্লিক করেন। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে কাজ করতে পারেন। ইচ্ছে করলে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এখানেও সেম টু সেম আমি এই ইমেজের উপরে গ্রেডিয়েন্টটা আপনি প্লে করতে পারবেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে সিলেক্টিভ কালার, আপনি যেই কালারটা সিলেক্ট করে দিবেন ওই কালারের উপর নিয়ে কাজ করবে সে। বুঝতে পারছি কথাটা? এখানে রেড কালার ইউজ করেন, ইয়েলো কালার ইউজ করেন, ক্লিক করেন, ইয়েলো কালারটা নিয়ে কাজ করবে সে। এখানে দেখেন ইয়েলো যে কালারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। এরকম করে করে আপনি প্রত্যেকটা নিয়ে কাজ করতে পারেন। রিলেটিভ যদি চান, মেথড যদি অ্যাবসলিউট যদি চান, আপনি আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে শ্যাডো এন্ড হাইলাইটস ইউজ করেন। এই শ্যাডো আর হাইলাইটস যেটা ছিল, অর্থাৎ এই ইমেজটার মধ্যে অলরেডি আমরা জানি তিনটা অপশন, এর মধ্যে একটা শ্যাডো, একটা হচ্ছে মিডটোন, একটা হচ্ছে হাইলাইটস। আপনি শ্যাডো নিয়ে যদি কাজ করেন, যেখানে যেখানে আপনার শ্যাডো গুলো ছিল একটু খেয়াল করে দেখেন, এই যে জায়গাগুলো, এই যে যেখানে অন্ধকার জায়গাগুলো ছিল দেখেন, এগুলো আপনার ব্রাইটনেস হচ্ছে। আর যেখানে যেখানে আপনার কালো ছিল, শ্যাডো ছিল, এখানে আপনার কমতেছে। আর যদি হাইলাইটস নিয়ে কাজ করেন দেখেন হাইলাইটস অপশনগুলো কমতেছে পারে। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এইচডিআর টনিক একটা আছে, এটার মধ্যে যাই, টোনিন আছে, এই টোনিনের মধ্যে যান। রেডিয়াসটা যদি আপনি বাড়াতে চান বাড়াতে পারেন, কমাতে চাইলে কমাতে পারেন। এখান থেকে যদি চেঞ্জ করে নেন, আপনি আপনার মতো চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করলে সবচেয়ে বেটার হয়। আমি খুব তাড়াতাড়ি করতেছি বিদায় হয়তো আপনার একটু কম দেখা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। আস্তে আস্তে কাজ করলে বুঝবেন। স্মুথ এজ যদি ইউজ করেন স্মুথলি কাজ করবে। এখান থেকে যদি গামা চেঞ্জ করেন, এখান থেকে যদি এক্সপোজ চেঞ্জ করেন, ডিটেলস চেঞ্জ করেন, শ্যাডো চেঞ্জ করেন, বুঝতে পারছেন? এখান থেকে আপনি কাজটা করতে পারেন। ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেটেড নামের একটা অপশন আছে। ডিস্যাচুরেটেডের জন্য আমি এই ইমেজটাকে ইউজ করতেছি। এই ইমেজটার মধ্যে এই যে দেখেন আমার যে গহনাটা আছে, এই গহনাটাকে আমি সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে রাখছি। আমি চাচ্ছি যে আমার গহনার শুধু কালারটা থাকবে, বাকি সবগুলো আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। অর্থাৎ এখন অনেক ধরনের অ্যাড আছে, সেই অ্যাডের মধ্যে এরকম দেখা যায় যে আপনার ইমেজটার মধ্যে যে গহনাটা ইউজ করছে, অথবা আপনার যে আংটিটা ইউজ করছে, অথবা আপনার যে প্রোডাক্টটা আপনি সে দেখাতে চাচ্ছে, সেই প্রোডাক্টটা হচ্ছে কালারাইজ, আর বাকিটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করা আছে, সিলেক্ট করে যেহেতু আমি ওকে কালারাইজ রাখবো, বাকিটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সো দ্যাট আপনি এটাকে কি করবেন, এটাকে সিলেক্ট রেখে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট নামে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমি তো এটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছি বাইরেরটা যাতে ব্ল্যাক এন্ড হোয়াইট।
এই জন্য আপনাকে যেটা করতে হবে, সিলেকশনে যাবেন, সিলেকশনে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন। ইনভার্স হচ্ছে এটা হচ্ছে আপনার ডিসিলেক্ট আছে, এটা এখন আপনার সিলেক্টেড আছে। ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে ডিসিলেক্টেড ক্লিক করেন। একটু খেয়াল করে দেখেন যে আমার টোটাল ইমেজটা আপনার যে যে ইয়ারগুলো ছিল এটা হচ্ছে আপনার কালারাইজ, আর বাকিগুলো হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ম্যাচিং কালার একটা আছে, এখান থেকে আমি ইমেজটার মধ্যে যদি আমি ম্যাচিং করতে চাই যে এই ম্যাচিংটা আমি ইউজ করব, অথবা আপনি যদি চান 2 নম্বর জেপিজি থেকে ইউজ করতে চান, এই জেপিজি থেকে ইউজ করতে চান, আপনি এখান থেকে যে কালারটা ইউজ করতে চান যা করবেন ওইটা হচ্ছে এখানে প্রেফার করবেন। আপনার প্রয়োজনে যে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, যে আপনার ওই কালারটা থেকে নিবে সে, ওই ইমেজটার মধ্যে যে কালারগুলো আছে ওই কালারগুলো সে এখানে পেস্ট করার চেষ্টা করবে। ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্টে গিয়ে রিপ্লেস কালার নামের একটা অপশন আছে, রিপ্লেস কালারটা একটু দেখি আমি। সাপোজ মনে করেন এই একটা ইমেজ আছে, ইমেজটার মধ্যে আমার চাচ্ছি যে বেসিস যে কথাটা আছে বা এই রিলেটেড যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি কি করতে চাচ্ছি, এগুলোকে আপনার আলাদা করতে চাচ্ছি। আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা অপশন জানি অলরেডি, ম্যাজিক 1 2 দিয়ে আমি সিলেক্ট করতেছি, দেখেন আমার অনেকগুলো সিলেক্ট হচ্ছে, অনেকগুলো সিলেক্ট হচ্ছে না। আপনি আবার সিলেকশনে যান, সিলেকশনে গিয়ে সিমিলারে ক্লিক করেন, দেখেন সিমিলার কালারগুলো ধরছে, এই যে এখানে একটু ধরে ফেলছে, বুঝতে পারছি? এবং ছোট ছোট অনেক জায়গায় আপনি ধরে ফেলতে, তা আপনি এর থেকে আরেকটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করেন, এখানে যান, ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালারে ক্লিক করেন, রিপ্লেস কালারে ক্লিক করার পর আপনি যেই কালারটাকে সিলেক্ট করবেন, একটু ভালো করে খেয়াল করেন, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেই কালারটা আসবে এখানে আপনি এটা কি করতে চাচ্ছেন, আপনি যদি ব্ল্যাক করতে চান, হোয়াইট করতে চান হোয়াইট করতে পারবেন, ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক করতে পারবেন, কম বেশি করতে পারবেন, আপনি হিউ এন্ড সিচুয়েশন চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী হিউ এন্ড সিচুয়েশনটা চেঞ্জ করতে পারবেন, হিউটা চেঞ্জ করতে পারবেন, কম বেশি আপনি করতে পারবেন, যেভাবে ইচ্ছা এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো, অর্থাৎ কালারাইজটা আমি চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। বুঝতে পারছেন? যে কালারটাকে সিলেক্ট করে দিবেন ওই কালারের উপর ডিপেন্ড করে কাজ করতেছে, আর এক ক্লিকে খুব ইজিলি চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে ইমেজে যান, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, অ্যাডজাস্টমেন্ট থেকে ইকুয়ালাইজারে ক্লিক করেন, ইকুয়ালাইজারে ক্লিক করে দেখেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আবার চেঞ্জ করতে চান, দেখি ইকুয়ালাইজারে গিয়ে হয় কিনা, হবে না, ডিরেক্ট ক্লিক করতে। আমরা অনেকগুলো টুলস অলরেডি দেখছি, এর মধ্যে আরো কয়েকটা টুলস আছে, একটু খেয়াল করে দেখেন। আজকে পেন টুল নিয়ে একটু কথা বলবো। পেন টুল, আমরা যে পেন টুলটা ইউজ করছি ইলাস্ট্রেটরের মধ্যে, এখানে আপনি পেন টুলের মধ্যে সেম অপশনটাই পাবেন, জাস্ট একটা অপশন অ্যাক্টিভ আছে, সেটা হচ্ছে ফ্রি ফ্রম পেন টুলস একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এখানে আছে, এক্সট্রা আছে। এছাড়া আপনার যে অপশনগুলো আছে পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, কার্ভেচার টুলস, যে অপশনটা আছে কার্ভেচার পয়েন্ট টুলস, এগুলো আপনার একই রকম আছে। কিন্তু ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পেন টুলের ইউজটা একটু ডিফারেন্সটা কেমন? পেন টুলটা অ্যাজ ইউজুয়াল ওরকম করে এটা ইউজ করতে হয়, অর্থাৎ আমি পেন টুলে যাব, পেন টুলে গিয়ে আমি এখানে ক্লিক করব, এখানে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর একটু খেয়াল করে দেখেন আমার এখানে যে কার্ভেচারটা আছে, অর্থাৎ আমার যে পার্টটা কার্ভ হয়ে আছে, আমি যেটা করতাম ইলাস্ট্রেটরে সেটা হচ্ছে আপনার এই পয়েন্টের মধ্যে একটা ক্লিক করতাম, এখানে একটা ক্লিক করলে দেখেন এটা আপনার সোজা হয়ে যাওয়ার কথা, কিন্তু ফটোশপের মধ্যে এটা সোজা হয় না। এটাকে সোজা করার জন্য যেটা করতে হবে, এই পয়েন্টারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সময় অবশ্যই আপনাকে অল্টা প্রেস করে দেন হচ্ছে ক্লিক করতে হবে। অল্টা প্রেস করে ক্লিক করলে দেখেন এটা আপনার সোজা হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, কোনো কারণে যদি আপনি ক্লিক করতেছেন, কাজ করতেছেন, কোনো কারণে যদি রাবার ব্যান্ডটা না আসে, অর্থাৎ এই রাবার ব্যান্ডটা শো না করে, তাহলে এই গিয়ার আইকনে ক্লিক করবেন, এখানে দেখবেন রাবার ব্যান্ড নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে টিক চিহ্ন দিলে তাহলে আপনার রাবার ব্যান্ডটা আসবে। যদি টিক চিহ্নটা না থাকে তাহলে রাবার ব্যান্ডটা আসবে না। সাপোজ মনে করেন আমার এখানে টিক চিহ্নটা নেই, দেখেন আমার এখানে রাবার ব্যান্ড শো করতেছে না। আবার যদি আমি এখানে রাবার ব্যান্ডটা ক্লিক করে দেই তাহলে আপনার শো করবে। বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে আপনি রাবার ব্যান্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন। আর ইলাস্ট্রেটরের মধ্যে আমরা নরমালি পেন টুলটা ইউজ করতাম, পেন টুলটা ইউজ করে ড্র্যাগ করে এই পেন দিয়ে আমি আপনার শেপ তৈরি করতে পারতেন বা কাট করতে পারতেন, যা ইচ্ছা তা করতে পারতেন। কিন্তু ফটোশপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই পেন দিয়ে আপনি দুইটা জিনিস করতে পারবেন। এক হচ্ছে যদি আপনি শেপ তৈরি করতে চান সেটার জন্য আলাদা ওয়ে অবলম্বন করতে হবে, আর আপনি যদি কোনো জিনিস সিলেকশন করতে চান, শুধু পার্ট তৈরি করতে চান, তাহলে আপনি আলাদা ওয়ে অবলম্বন করতে হবে। পার্টটা কেন তৈরি করবেন? পার্টটা তৈরি করবেন হচ্ছে সিলেকশনের জন্য। সাপোজ মনে করেন আপনার এখানে একটা এমন একটা কিছু আছে যেটা দিয়ে আপনি নরমালি এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার এটা আছে, ফুলটা আছে, আপনার কেউ বললো যে আপনার ক্লায়েন্ট বললো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও। এখন আপনি ল্যাসো টুল দিয়ে পারেন, আপনি ল্যাসো টুল আমি শিখছি, ল্যাসো টুল দিয়ে আমি যখন এটাকে ড্র্যাগ করব আমার কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়ে যাবে, তাই না?
অ্যাকুরেটলি হবে না। সেক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে, পেন টুল ইউজ করতে হবে এটাকে সিলেকশনের জন্য। যখন আমি এই পেন টুল দিয়ে এটা সিলেকশন করব তখন অবশ্যই আমাকে পাথ তৈরি করতে হবে। কারণ আমি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে পেন টুল দিয়ে এখানে পাথ তৈরি করতেছি, একটা শেপ তৈরি করতেছি। সাপোজ মনে করেন এভাবে আমি একটা কিছু একটা তৈরি করলাম, এভাবে কিছু একটা তৈরি করলাম। এটার মধ্যে যদি আমি কোনো ধরনের কালার ইউজ করতে চাই, দেখেন অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস যদি ইউজ করি, আবার টোটালটার মধ্যে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কালার আসতেছে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি মুভ টুল দিয়ে যদি এটাকে সিলেক্ট করি, দেখেন আমি সিলেক্ট করে যদি কিছু করি, দেখেন এই অপশনটা আসবে, কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকেড। ঠিক আছে, এটাকে আপনাকে যদি মুভ করতে হয় অবশ্যই যেটা করতে হবে, পেন টুলের নিচে দেখবেন একটা অপশন পাবেন, সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল, আর একটা ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশনটা দিয়ে আমি দেন হচ্ছে এটাকে আমি নড়াতে পারবো, কারণ এটা শুধু পাথ তৈরি করে। আর এই পাথটা যে আপনি তৈরি করতেছেন, পাথ তৈরি করার সময় অবশ্যই আপনাকে, যখন আমি কি তৈরি করব সেটা এখন আগে আমাকে ডিসাইড করে নিতে হবে, আপনি কি শেপ তৈরি করতে চান না পাথ তৈরি করতে চান। যদি পাথ তৈরি করতে চান তাহলে পেন টুলটা সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন, আমার যে উপরে আপনার অপশন প্যানেলটা আছে, অপশন বারটা আছে, সেটার মধ্যে দেখেন এখানে লেখা আছে পাথ। এখানে ক্লিক করেন, শেপ পাবেন, পাথ পাবেন। আমি এখন শেপ তৈরি করতে যাচ্ছি, ক্লিক করেন, এখানে ড্র্যাগ করি, এখানে ড্র্যাগ করি, এখানে ড্র্যাগ করি, এখানে নিয়ে যাই, দেখেন আমার শেপের মতো একটা লেয়ার চলে আসছে। খেয়াল করছেন, এখানে আপনার শেপের মতো একটা লেয়ার তৈরি করছে। অর্থাৎ এই শেপের লেয়ারটার মধ্যে আমি এখন অ্যাজ ইউজুয়াল শেপ তৈরি করলে, ফটোশপের মধ্যে শেপ তৈরি করলে যা যা সুবিধা ভোগ করতে পারবো আমি সব তৈরি করতে পারবো, এখানে কোনো প্রবলেম নেই, সবকিছু আপনি ইউজ করতে পারবেন। আপনি এই পার্টটাকে ইচ্ছে করলে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে ধরে কাজ করতে পারবেন, ইচ্ছে করলে এই পার্টটাকে ধরে ধরে আপনি কাজ করতে পারবেন। এই পার্টটাকে ধরেন, কর্নারটা ধরেন, এই কর্নারটা ধরে আপনি ইচ্ছে করলে এটাকে রিসাইজ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রিসাইজ করতে পারবেন ডিরেক্ট সিলেক্ট। এর অর্থাৎ পাথ আপনি যেভাবে কাজ করছেন ইলাস্ট্রেটরের মধ্যে, এখানে আপনি তাই করতে পারবেন। কিন্তু যদি আপনি পাথ করতে চান, শুধু পাথ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, পেন টুল সিলেক্ট করে এখানে আমাকে রেডি করতে হবে পাথ। পাথটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এটাকে কাজ করবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমি কেন পাথটা কাজ করব। কাজটা করবেন এই কারণে, এই যে আমি দেখালাম একটু আগে যে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কুইক সিলেকশন দিয়ে আমি ড্র্যাগ করে এটাকে কাজ করতে পারি, এভাবে আমি সিলেক্ট করে সিলেক্ট করতে পারি। কিন্তু এটা যে আমি সিলেক্ট করতেছি, অ্যাকচুয়ালি দেখেন এই যে আমার সিলেক্টটা যাই হচ্ছে, এই যে দেখেন কেমন একটু আঁকা বাঁকা। এখন আঁকা বাঁকা নিয়ে যদি আমি কাজটা করি, তাহলে কখনোই এটা অরিজিনালি কাজটা করবে না। এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। আমি মুভ গিয়াতে যাচ্ছি, রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি করতেছি, এটা একটা লেয়ার ভায়া কপি হলো। আমি এটাকে অফ করে দিলাম, একটু খেয়াল করে দেখেন, দেখছেন পাশ সাইডটা আপনার কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই অবস্থা। তো এরকম দিলে তো আপনার ক্লায়েন্ট আপনার জন্য খুশি হবে না। আপনাকে যেটা করতে হবে, স্মুথলি কাজ করতে হবে। স্মুথলি কাজ করার জন্য অবশ্যই আমাকে পাথ দিয়ে এটাকে সিলেকশন করবে, আর এগুলোকে বলা হয় ক্লিপিং পাথ। আপনি পেন টুল দিয়ে যদি কোনো কিছুকে সিলেক্ট করে ওটার পেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, এই যে অপশনটাকে, এটাকে বলা হয় ক্লিপিং পাথ। বুঝতে পারছি? মাল্টিপাথ কাকে বলে? একই জিনিসের ভিতরে যদি আপনি একাধিক পাথ সিলেক্ট করেন, সেটা হচ্ছে মাল্টিপাথ। বুঝতে পারছি? এই মাল্টিপাথ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমি যেটাকে সিলেক্ট করলাম, আমি যে পাথটাকে সিলেক্ট করলাম, এই পাথের ভিতরে একটা পাথ, অথবা আমি এখানে একটা পাথ তৈরি করছি, আবার এই পাশে হচ্ছে আরেকটা পাথ তৈরি করছি। বুঝতে পারছি কথাটা? যদি এরকম অনেকগুলো পাথ তৈরি করি আলাদা আলাদা করে, এগুলি সব হচ্ছে মাল্টিপাথ। আবার একটা পাথের ভিতরে যদি আবার পাথ তৈরি করি, সেটা হচ্ছে মাল্টিপাথ। বুঝতে পারছি কথাটা? এখন আমাকে যেটা করতে হবে, আপনি ডিসাইড করবেন আগে কি করবেন। আপনি কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য করবেন, না আপনি শেপ তৈরি করার জন্য করবেন? যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য করেন, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, পেন টুল সিলেক্ট করে এখানে আপনার পাথ ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে পাথ তৈরি করতেছি, আর এখানে যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কোনো ধরনের পাথের কোনো লেয়ার আসতেছে না, কিন্তু একটা লেয়ার আসতেছে, সেটা হচ্ছে আপনার এই যে লেয়ারের পাশে, আপনার লেয়ারের পাশে আপনি পাবেন হচ্ছে পাথ নামের একটা অপশন পাবেন, অর্থাৎ পাথ প্যানেল পাবেন। এই প্যানেলের মধ্যে আপনি দেখেন ওয়ার্ক পাথ নামের একটা অপশন তৈরি করা আছে। অর্থাৎ আপনি এখানে যতগুলো পাথ তৈরি করেন না কেন, একটা একটা পাথের লেয়ার তৈরি হবে, ওইটা হচ্ছে আলাদা সেকশন। যখন আমি পাথ নিয়ে কাজ করব, তখন পাথের নামে আলাদা একটা লেয়ার তৈরি হবে। তবে পাথ নিয়ে তৈরি করার আগে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি যখন পেন টুল দিয়ে পাথ তৈরি করতে যাব, আমি যখন পেন টুল দিয়ে পাথ তৈরি করতেছি, একটু খেয়াল করেন, এই যে আমি পাথটা তৈরি করলাম, এখানে আমার একটা পাথ তৈরি হয়ে গেছে। কোনো কারণে এটা আমি ডিসিলেক্ট করছি, ডিসিলেক্ট করার পর আপনি কি করতেছেন, নতুন আরেকটা পাথ তৈরি করতেছেন। একটু খেয়াল করে দেখেন, একটু আগে যে পাথটা ছিল সেটা কি আছে? সেটা চলে গেছে। আপনাকে এর জন্য যেটা করতে হবে, আমি যখন পাথ তৈরি করব,
পাথ তৈরি করার পর অথবা আগে আমাকে এই পাথের ওয়ার্ড পাথটা সেভ করে নিতে হবে। এই ওয়ার্ড পাথটা আপনি সেভ করতে পারবেন দুই ভাবে। নাম্বার 1, এই যে পাথের যে প্যানেলটা আছে, পাথের প্যানেলের একদম নিচে দেখেন ট্রেসবিনের পাশেই একটা হচ্ছে আপনার ক্রিয়েট নিউ পাথ লেয়ার একটা অপশন আছে, নিউ পাথ দেওয়া আছে, এখানে ক্লিক করবে একটা পাথ লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লেয়ার নিউ লেয়ার ক্রিয়েট করি ওইভাবে। অথবা আপনি কি করলেন, কাজ শুরু করে দিলেন, আপনি পাথ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। কাজ শুরু করে দেওয়ার পর এতটুকু মনে হচ্ছে, করার পর মনে হলো আমি তো পাথটাকে সিলেক্ট করি না, সেভ করি না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই পাথের যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করবেন, করলে এই অপশনটা আসবে। এখানে আপনি যে কোনো একটা পাথের নাম দিতে পারবেন, নাম দিয়ে ওকে করে দিবেন। এখন দেখেন কোনো কারণে আমি এটাকে ডিসিলেক্ট করছি, ডিসিলেক্ট করার পর আবার নতুন একটা পাথ তৈরি করতেছি। দেখেন ওই আগের পাথটা সেভ করা আছে দেখে রয়ে গেছে, নিচের পাথটা আপনি নতুন আর একটা পাথ লেয়ার ক্রিয়েট হবে। এখন আপনি যদি চান যে এটাকে এটার সাথে অ্যাড করতে, কোনোভাবেই পারবেন না। যদি আপনি এটার সাথে এটা অ্যাড করতে চান তাহলে এই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে, দেন হচ্ছে আপনাকে আরেকটা তৈরি করতে হবে, বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ আমাকে অবশ্যই পাথ লেয়ারটা সিলেক্ট করে লেয়ার ক্রিয়েট করতে হবে, যেহেতু আমি একই লেয়ারের মধ্যে একই পাথের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট করতে চাই। যদি আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে চান সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু নরমালি যেটা হয় সেটা হচ্ছে আপনার যেমন মনে করেন এটা এখানে দেখেন এইখান থেকে এখানে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, এটা হচ্ছে একটা পাথ, এটার ভিতরে কিন্তু যা আছে সব হচ্ছে ওই একই পাথের আন্ডারে। সো আমি যখন এটা বাইরে দিয়ে করতেছি, এটা বাইরে দিয়ে যখন করতেছি, দেখেন এই যে পাথের যে লেয়ারটা আছে, এই পাথের লেয়ারটাকে আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেভ করে নিতে হবে। সেভ করে নিয়ে ওকে করবেন, ওকে করার পর আবার ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে আপনি ভিতরে আবার পাথ তৈরি করবেন, একই ভিতরেই আপনি পাথ তৈরি করবেন। এটাকে সেভ করতে হবে না, এটাকে আর সেভ করতে হবে না, কারণ অলরেডি আমি একটা পাথ লেয়ার সিলেক্ট করে ফেলছি, সেভ করে ফেলছি, ওই পাথের আন্ডারে আমি আরো পাথ সেভ করতেছি। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, কথা হচ্ছে আমি যখন বাইরের পাথটা সেভ করব, যে কোনো কিছুর বাইরের পাথ সেভ করবেন, মানে বাইরেরটা আপনি অবয়বটা তৈরি করবেন। এই জিনিসটা একটু এখানে খেয়াল করেন। আমি যে কোনো কিছুর যখন আমি একটা গোল আছে, এই গোলটা যখন আমি বাইরের পার্টটা সেভ করব, এটা কিন্তু বাইরের অংশ। একটু খেয়াল করে দেখেন, আমার যে আপনার গ্যাটা আছে, এই যে ফুলটা আছে, এই ফুলটার বাইরের অংশটাকে আমাকে সেভ করতে হবে, কারণ ভিতরের সাথে কোনোটার সাথে অ্যাডজাস্ট করা না। সো আমাকে এখান থেকে গিয়ে এদিক দিয়ে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে আমাকে এখানে এসে শেষ করতে হবে। এটা হচ্ছে বাইরের অংশ। যখন আমি পাথ বাইরের অংশটা সেভ করব, যে কোনো কিছুর বাইরের অংশটা যখন আমি সিলেক্ট করব বা পাথ তৈরি করব, তখন অবশ্যই আমাকে পাথ সিলেক্ট করে এইখানে একটু খেয়াল করে দেখেন, অপশন বারের মধ্যে ক্লিক করে আমাকে ইউজ করতে হবে কম্বাইন শেপ। যে কোনো কিছুর বাইরের অপশন আপনি যখন সেভ করবেন, তখন অবশ্যই আপনাকে সিলেক্ট রাখতে হবে হচ্ছে কম্বাইন শেপ। কম্বাইন শেপ রাখলে কি হবে একটু খেয়াল করে দেখেন। আমি যদি এখানে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপটা রাখি, রেখে যদি আমি একটু সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন এই পাশে যে আমার পাথটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে সাদার মধ্যে কালো হচ্ছে, খেয়াল করছেন? এই দেখেন পাথ লেয়ারটার মধ্যে সাদা আছে এই পাশে, আর মিডল হচ্ছে আপনার কালো, অর্থাৎ যতটুকু জায়গা কালো ততটুকু হচ্ছে ডিসিলেক্ট। কিন্তু আমি তো চাচ্ছি এইটাই সিলেক্ট করতে, এটা হয়ে যাচ্ছে আমার ডিসিলেক্ট, এটা আমার হয়ে যাচ্ছে ডিসিলেক্ট। কিভাবে হচ্ছে সেটা একটু দেখাই। আমি যদি এটাকে সিলেক্ট করি, কম্বাইন শেপে নিয়ে যাই, কম্বাইন শেপে নিয়ে যদি আমি বাইরেরটা সিলেক্ট করি, বাইরেরটা সিলেক্ট করে আমি যদি ক্লিক করি, এখানে রাখি, একটু খেয়াল করে দেখেন আমার বাইরেরটা হচ্ছে আপনার কালো হয়ে আছে, কিন্তু ভিতরেরটা যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ততটুকু জায়গা আমার সাদা। এখন এটা হচ্ছে আপনার সিলেক্টেড, এখন এখানে আমার সিলেক্টেড এটা। আর যদি এই কাজটা যদি আমি কম্বাইন শেপে করতাম, অর্থাৎ সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে করতাম, তাহলে আমার যেটা হতো সেটা হচ্ছে এই অংশটা আপনার সিলেক্টেড, এই অংশটা আপনার ডিসিলেক্টেড। আমি ওই আগে এটা ইনভার্সের মতো করা যায় না, ইনভার্সের মতো করা যায় না। আমি সাবস্ট্রাক্টটা করলাম, করার পর আমি এখানে দেখেন বাইরেটা করতেছি, বাইরেটা করার পর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করতেছি। আমি কিন্তু এই যে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপে রেখে কাজ করলাম, কাজ করার পর এটাকে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার কয়েকটা অপশন পাবেন, কয়েকটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে এই যে থাম্বলটা আছে, এইখানে না, এই যে থাম্বলটা আছে, এই থাম্বলটার মধ্যে মাউসটা রাখবেন, আর কিবোর্ডের মধ্যে আপনাকে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে। কন্ট্রোল প্রেস করে রাখার পর দেখেন একটা হাতের মতো অপশন আসতেছে, সাথে হচ্ছে আপনার একটা বাউন্ডিং বক্স আসতেছে। এই বাউন্ডিং বক্স আসার পর যখন আপনি ক্লিক করবেন, একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার সিলেক্টেড। এখন যদি আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুলে যাই, আমি জানি যেখানে সিলেক্টেড সেখানে হচ্ছে বাউন্ডিং বক্স আসবে, যেখানে সিলেক্টেড না সেখানে হচ্ছে আপনার প্লাস আসবে। সো আমার তো এটা সিলেক্ট হওয়ার কথা ছিল, এটা তো না, দেখেন আমার উল্টো হয়ে গেছে। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই অপশনটাকে, ভিতরের অপশনটাকে সেভ করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমাকে চেঞ্জ করে নিতে হবে কম্বাইন শেপ। কম্বাইন শেপটা সিলেক্ট করে আপনি বাইরের অবয়বটা তৈরি করবেন,
বাইরের অবয়বটা তৈরি করার পর বাইরের অবয়বটা তৈরি করবেন টোটাল জিনিসটা। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এখন রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাই, দেখেন এই আমার সিলেক্টেড, এই হচ্ছে আমার ডিসিলেক্ট অপশন। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে প্রথম স্টেপ। এই হচ্ছে প্রথম স্টেপ। যদি কোনো কিছুর আমি বাইরের অপশনটা তৈরি করতে চাই, অবশ্যই আমাকে বাইরের অপশনটা তৈরি করার সময় এখানে পাতে যাব, আমি পেন টুলে যাব, এখানে পাথ সিলেক্ট রাখবো, আর এখানে ইউজ করব হচ্ছে আপনার কম্বাইন শেপ। কম্বাইন শেপ ইউজ করার পর আমি বাইরের অপশনটা তৈরি করলাম, বাইরের পোরশনটা আমি রেডি করে ফেলছি। এখানে এখানে দেখেন আমার পার্টটাও সেভ করা হয় না, আমি কি করলাম, পার্টটা সেভ করে ফেললাম। সেভ করার পর অবশ্যই আমাকে এটাকে ডিসিলেক্ট করতে হবে ফার্স্টে। ডিসিলেক্ট করে আমি আবার পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। যদি আমি এটার ভিতরের অংশটা করতে চাই, যেহেতু আমি ডিসিলেক্ট করতে চাচ্ছি, আমি ডিসিলেক্ট করতে চাই। হ্যাঁ, এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, আমি যদি ভিতরে কুইক সিলেকশন অথবা আমি অন্য কোনো সিলেকশন টুল দিয়ে যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার পাথটা থাকবে না। পরবর্তীতে যদি কোনো ধরনের মডিফাই করতে হয় আপনি পারবেন না। কিন্তু এই যে সিলেকশনটা হবে, এই সিলেকশনটার ভিতরে আপনি কাজ করতে পারবেন না। সাপোজ মনে করেন এটার মধ্যে আমি কাজ করতে চাচ্ছি, এখন আমি কি করতেছি, এখানে আমি ডিসিলেক্ট করতে চাচ্ছি। আমি জানি একটা ওয়ে জানি, সেটা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে আমি যদি অল্টার প্রেস করে ড্র্যাগ করি এতটুকু জায়গা ডিসিলেক্ট, এখানে ড্র্যাগ করি এতটুকু জায়গা ডিসিলেক্ট, এখানে করি, এখানে করি, এই যে করলাম, এখানে ডিসিলেক্ট করলাম, এখানে আমি সবগুলো ডিসিলেক্ট করে কাজ করতেছি। কিন্তু এই যে ডিসিলেক্ট যে করতেছি, একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার ডিসিলেক্টটা অ্যাকচুয়ালি হয় না। কারণ হচ্ছে এই যে কার্ভটা থাকে, এই কার্ভটা আপনার অ্যাকুরেট ভাবে কাজ করে না। দেখেন কিছু জায়গা ভিতরে চলে গেছে, কিছু ছেড়ে দিচ্ছে। তো এইভাবে যদি আপনি কাজ করেন, এইভাবে যদি আমি কাজ করি, রেক্টেঙ্গুলার মার্কি টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে ইয়া করি, সরি এখানে সিলেক্টেড আছে, রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি করলাম, এই লেয়ারে যান, একটু ক্লিক করে দেখেন কি অবস্থা। এই অবস্থা যদি আপনি জমা দেন, তাহলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট বলবে যে আপনি অ্যাকচুয়ালি এখনো ঠিকমতো কাজ করতে পারেন। আপনাকে তো পাথ তৈরি করতে বলছে, আপনাকে তো ইয়া করতে বলিনি। সব জায়গায় আপনার রেক্টেঙ্গুলার মার্কি আপনার কুইক সিলেকশন টুল বা অন্যান্য টুল এগুলো ইউজ হয় না। এজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট রাখেন, সরি ডিসিলেক্ট করে ফেলি। ডিসিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে, এটাকে ডিসিলেক্ট করবেন, পেন টুলে যাবেন, এখান থেকে ইউজ করবেন হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। ফ্রন্ট শেপ করে দেন হচ্ছে আমাকে এই ভিতরের জায়গাগুলোকে সিলেক্ট করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে বিধায় নতুন আরেকটা লেয়ার চলে আসছে। সো এটা কোনোভাবে আমার এটা গ্রহণযোগ্য হবে না। আমাকে যেটা করতে হবে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে এটাকে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রেখে দেন হচ্ছে আমি নতুনটা তৈরি করব। এখানে খেয়াল করে দেখেন, আমি যতটুকু জায়গা তৈরি করতেছি ততটুকু জায়গা কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ যতটুকু জায়গা আপনার কালো হচ্ছে ততটুকু জায়গা হচ্ছে আপনার ডিসিলেক্ট হচ্ছে। এখন আমি এখানে এইভাবে যতগুলো আমার প্রয়োজন হবে ততটুকু জায়গা আমি করে নেব। আমাকে বারবার একটা জিনিস খেয়াল রাখতেই হবে, সেটা হচ্ছে যখন যে কোনো কিছুর যখন বাইরের অবয়বটা তৈরি করব, তখন আমাকে অবশ্যই কম্বাইন্ড শেপ কথাটাকে সিলেক্ট রাখতেই হবে। আপনি কি করতেছেন, আপনি অনেক সময় দেখবেন যে এখানে সিলেক্ট করতেছেন, সিলেক্ট করে আমার লেয়ারটা সিলেক্ট করা আছে, কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতেছি কম্বাইন্ড শেপ, কিন্তু কাজ হচ্ছে না। অবশ্যই আমাকে লেয়ারের যে প্যানেলটা আছে সেটাকে আমাকে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে কম্বাইন্ড শেপ। কম্বাইন্ড শেপ সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি তৈরি করবেন। এর আগে আপনি যদি তৈরি করেন তাহলে আগের অবস্থানটাই কাজ করবে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, এখান থেকে চেঞ্জ করে নিই সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। সো আপনাকে যখনই বাইরের অপশনটা তৈরি করবেন, এখন আপনার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে মনে করেন একই জায়গায় এই যে কাজটা করতেছে, এখানে মনে করেন একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, আলাদা আলাদা তিনটা গাছ আছে। আপনি কি করলেন, এখান থেকে সিলেক্ট করলেন, গিয়ে সিলেক্ট করে যেহেতু আমি বাইরের অবয়বটা তৈরি করবো, এখান থেকে আমি কম্বাইন্ড শেপ তৈরি করব। কম্বাইন্ড শেপ তৈরি করে আমি কি করতেছি, প্রথম গাছটাকে সিলেক্ট করলাম। এখন আরেকটা যখন গাছ তৈরি করব, তখন কি আমি এখানে চেঞ্জ করব? কখনোই আমি চেঞ্জ করব না, কারণ আমি ওই পাতের ভিতরে তার করতেছি, যেহেতু আমি নতুন আরেকটা তৈরি করতেছি এবং ওইটার হচ্ছে পুরো বাইরের অপশন। আবার এটাকে সিলেক্ট করেন, এটাকে ক্লিক করে আমি সেভ করে নিই। সেভ করে যখন আমি আবার তৈরি করতেছি, আবার আরেকটা পাত তৈরি হয়ে যাচ্ছে। দেখেন এখানে আবার আরেকটা যখন তৈরি করতেছি, আমার আরেকটা পাত তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একই লেয়ারের মধ্যে আমার তিনটা পাত আছে। এখন যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, দেখেন তিনটাই আমার সিলেক্টেড। যখন আমি যে কোনো কিছুর একটা জায়গার মধ্যে যদি 10টা অপশন থাকে, যদি বাইরের অপশনটা সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাকে কম্বাইন শেপে রাখতে হবে। এখন যদি আমি এটার মধ্যে ইয়া করতে চাই, আপনার কম্বাইন শেপ করতে চাই, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে কাজ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এই পেন টুল পার্টটাকে ডিসিলেক্ট করতে হবে ফার্স্ট।
2 নম্বর হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে আমাকে কয় সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। এরপর হচ্ছে আপনার পার্টটাকে সিলেক্ট করবেন, এরপরে আপনি এখানে কাজ করবেন, প্রত্যেকটার ভিতরে আপনি কাজ করবেন। ওই একবারে চেঞ্জ করলেই হয়ে যাবে, আপনাকে একটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চেঞ্জ করতে হবে। দেখেন আলাদা আলাদা। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দেই, দেখেন আমার মিডল একটা খালি, সাইডটা হচ্ছে, কারণ যতটুকু জায়গা আমার সিলেক্টেড ততটুকুর মধ্যে আমার কাজটা হচ্ছে। এইভাবে আপনাকে টোটাল জিনিসটাকে কাজ করতে হবে। এটাকে বলা হয় মাল্টিপাথ, অর্থাৎ একের ভিতরে অনেকগুলো পাথ যদি থাকে এটাকে মাল্টিপাথ বলা হয়। বুঝতে পারছি কথাটা? তা আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারতেছি কিনা, ঠিকমতো চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা গুগল থেকে একটা এই টাইপের একটা ছবি ইউজ করবেন। এই টাইপের একটা নেবেন, কার্ভ টাইপের, অর্থাৎ কার্ভ আছে এরকম টাইপের একটা জার নেবেন। জার নিয়ে আমাকে এখান থেকে টোটাল জিনিসটা কার্ভ সিস্টেম করে এইভাবে গিয়ে এখান থেকে গিয়ে এই পর্যন্ত আপনার কি করতে হবে, এটাকে তৈরি করতে হবে, পেন টুল দিয়ে তৈরি করতে হবে। যেহেতু আমি এটার বাইরের অপশনটা তৈরি করতেছি, অবশ্যই আমাকে ইউজ করতে হবে এখানে আপনার কম্বাইন শেপ। যেহেতু আমি বাইরের অপশনটা তৈরি করতেছি, এইভাবে যাচ্ছে যেহেতু, এটাকে আমি ইউজ করতে হবে বাইরের কম্বাইন শেপ। কম্বাইন শেপটা ইউজ করে এটাকে সিলেক্ট করে আপনি ক্লিয়ার করে ফেলেন, সেভ করে ফেলেন। সেভ করার পর আমাকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এছাড়া কিভাবে সিলেকশন করা যায়, এই ক্লিক ছাড়া কিভাবে সিলেকশন করতে পারি? ক্লিক ছাড়া সিলেকশন করা আরো 3টা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে একটা জানি আমরা কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে এটা আপনার সিলেক্ট হবে। নাম্বার 2 হচ্ছে এই পাতের যে লেয়ারটা সেটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে মেক সিলেকশন। এই মেক সিলেকশনে ক্লিক করলে এই অপশনটা আসবে, ওকে করে দেন, দেখেন আপনার এখানে সিলেকশন হয়ে যাচ্ছে। অথবা এটাকে সিলেক্ট রেখে এই লেয়ার গ্যাপ পাতের প্যানেলের নিচে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে সিলেকশন, এই ক্লিক করলেই সিলেকশন হয়ে যাবে। অথবা আপনি ইচ্ছা করলে এই যে পাতটা আছে, পাতের এই পাশে যে একটা অপশন বার আছে, এই অপশন বারের মধ্যে ক্লিক করেন, তবে অবশ্যই আপনাকে লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে। অপশন বারের মধ্যে ক্লিক করেন, এখানে একটা অপশন পাবেন হচ্ছে মেক সিলেকশন। এইভাবে আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন, তবে বেশি ইউজ হয় হচ্ছে আপনার কন্ট্রোল প্রেস করে, যেটা ওইটা। আচ্ছা, এখানে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম। সিলেক্ট করার পর আমাকে যেটা করতে হবে, রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাবেন, রেক্টেঙ্গুলার মার্কি টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, লেয়ার বাই কপি করবেন, নিউ একটা লেয়ার আসবে, অর্থাৎ আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন। সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে নিউ একটা লেয়ার নিয়ে নেবেন এবং অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আপনি একটা কালার নিয়ে নেবেন। ঠিক আছে? এইভাবে আপনি একটা কিছু, যে কোনো কিছুর একটা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। একটু খেয়াল করে দেখি, আমার এটা হচ্ছে আপনার পাতে আছে, পাতে থাকার পর আমি এটাকে কি করতেছি, পাত তৈরি করতেছি। এখানে এই যে পাত যে তৈরি করতেছি, পাত তৈরি করার পর এখানে টোটালটা পাত তৈরি করলাম আমি। পাত তৈরি করার পর আমি যদি এটাকে মুভ টুল দিয়ে ড্র্যাগ করি, দেখেন কোনোভাবে এটা আপনার ড্র্যাগ হবে না। এটাকে যদি ড্র্যাগ করতে হয় অবশ্যই আমাকে সিলেকশন টুলে গিয়ে, পাত সিলেকশন টুলে গিয়ে এটাকে আমার ড্র্যাগ করতে হবে। ঠিক আছে? ওকে, ফাইন, এটা গেল। আমি কি করলাম, পেন টুল সিলেক্ট করলাম, পাতের জায়গায় আমি ইউজ করতেছি শেপ। শেপ রেখে আমি এখন সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। একটু খেয়াল করে দেখেন এটা হয়ে গেছে। এখন এটা মুভ টুল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন, অর্থাৎ শেপের মধ্যে আমি যা যা করতে পারতাম এখানে আমি তাই করি। এখন যদি আমি পাত সিলেকশন টুল দিয়ে যদি আমি কাজ করি, সিলেকশন টুল দিয়ে আমি কাজটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনি মুভ টুল দিয়ে কাজটা করতে পারবেন, সিলেকশন টুল দিয়েও কাজ করবেন। যেহেতু আমার এটা পাত দিয়ে তৈরি করা, পাত দিয়ে তৈরি করলে আপনি মুভ টুল দিয়ে, যদি শেপ হয় মুভ টুল দিয়ে আপনি ইউজ করতে পারবেন, অথবা পাত সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। কিন্তু শুধু পাত হলে কখনোই এটা কাজ হবে না। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মনে করেন আমার এই টাইপের একটা ইমেজ আছে, এটা না আমি আরেকটু হালকা টাইপের ইমেজ একটা ইউজ করি, তাহলে আপনাদের ভালো বুঝতে পারবেন। এখানে আমার একটা ইমেজ আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা ইমেজ আছে, এটাকে আমি জুম করতেছি। জুম করলে দেখেন আমার কার্ভগুলো বুঝাই যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে কার্ভ করি, কার্ভ করার সময় আমার জিনিসটা বোঝা যাবে না। যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি কি করতেছি, এটাকে অফ করে দিচ্ছি, অর্থাৎ আমার নিউ যেটা ছিল, অরিজিনাল যেটা ছিল সেটা আমি লক করে দিলাম, হাইড করে দিলাম। হাইড করার পর এই যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইমেজে গেলেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলেন, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে অথবা যেটা ইচ্ছে ওইটা করে আপনি এটাকে ডার্ক করে দিলেন। কেন আমি ডার্ক করলাম, এখানে খেয়াল করে দেখেন কেন আমি ডার্ক করলাম, যাতে আমার কার্ভগুলো বোঝা যায়।
এখন কোশ্চেন থাকতে পারে আমি এটার উপর কাজ করতেছি, আমার তো মেইনটার উপর কোনো কাজ করতেছি, আমি এটার উপর কেন কাজ করতেছি? জাস্ট একটা ডুপ্লিকেট, যেহেতু আমার কালারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার কালার, এটা তো আমার কালার না, আমি এটা করতেছি শুধুমাত্র আমার সিলেকশনের জন্য। এখন কোনো কারণে মনে করেন আমি সিলেকশন করলাম, পেন টুলতে আমি সিলেকশন করলাম, এই সিস্টেমে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আপনাকে যেটা করতে হবে, এটাকে অন করে দেন, এটাকে অফ করে দেন। এটাকে ধরে আমি ডিলিট করে দিলাম, এই ইয়াটাকে ধরে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আমার কি মেইনটার মধ্যে আসছে ইফেক্টটা? আমি জাস্ট ওই জিনিসটা ইউজ করলাম হচ্ছে আমার কার্ভগুলো যাতে আমি ভালো করে নিতে পারি, ওইটা আমার কিছু যায় আসে না। একটা কপি করে নিচ্ছে হচ্ছে কার্ভটা যাতে ঠিকমতো আসে। এটার মধ্যে হতো না স্যার? হতো, কিন্তু আপনি কার্ভগুলো আপনি বুঝতে পারতেন না। কার্ভগুলো বোঝার জন্য তো এই কাজটা করে। মেইন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে আমি তো এটাকে জাস্ট কপি করছি, একটা অল্টার কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করছি, আমি তো তার জায়গা ইয়া করে চেঞ্জ করিনি, আমি তো তার জায়গা চেঞ্জ করি নাই, যার ফলে ওই যা তৈরি করছে ওই অনুযায়ী আছে। আমি তো জায়গা চেঞ্জ করলে তখন হয়তো বা একটু কম বেশি হতো। জুম করে নিতে পারবেন, কিন্তু জুম করে নিলে কি আপনি এখানে বুঝতেছেন? না সেটা না, আমি যদি যেটা নতুন করলাম, নতুন একটা জিনিস তৈরি করলাম, ওটা যদি জুম করে কাজ, এই যে একই তো, এটাকে তো আপনি নতুন তৈরি করছেন না, এই যে দেখেন এটাকে তো আমি কপি করলাম, এখন এটাকে জুম করতেছি কিন্তু ফেটে যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটা দিতে যখন ওই যে চার দিতে, আমি যখন এখানে একটু কালার করলাম, একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে আমি একটু কালার করতেছি, ইয়াতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে ইয়া করে দিচ্ছি, কমায় দিচ্ছি, বুঝতে পারছি? এই যে কমায় দিলাম, এখন কি এই জিনিসটা দেখা যাচ্ছে না বেশি ভালো? হ্যাঁ, আমি এটা কেন করতেছি? একমাত্র আমার জাস্ট কাজটা করার সুবিধার জন্য। আমার কাজটা করা শেষ, এটাকে ধরে আমি ডিলিট করে দিব, মেইনটা চলে আসবে আমার জায়গায়। ওই যে অটো জুম হয়ে যাচ্ছে। আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা কোনো কিছুর পাত তৈরি করব, একটু ভালো করে খেয়াল করবেন জিনিসটা, কোনো কিছুর পাত তৈরি করব, দেখেন আমার এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, খুব ইজি দেখা যাচ্ছে, তাই না? কথাটা খুব ভালো লাগতেছে, কিন্তু এটাকে যখন আমি জুম করতেছি তখন দেখেন ফেটে যাচ্ছে, একটু খেয়াল করছেন? এবং আস্তে আস্তে পিক্সেলগুলো সাদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখেন এই প্রত্যেকটা পিক্সেল দেখা যাচ্ছে। এখন আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি নরমালি যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম এই কাজটাই করে, সেটা হচ্ছে এই হচ্ছে আপনার দেখা যাচ্ছে আমার জিনিসটা এইভাবে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর আমি কি করতেছি, পেন টুলে যাচ্ছি, পেন টুলে গিয়ে যতটুকু পারতেছি এইভাবে ধরে আমি এখান থেকে ড্র্যাগ করার চেষ্টা করতেছি। আমি মনে করতেছি এটা আমার অ্যাকুরেটলি হচ্ছে, কিন্তু আমি যে অ্যাকুরেটলি করতেছি কি করতেছি না সেটা বুঝতেছি হচ্ছে যখন আমি জুম করে জায়গা চেঞ্জ করতেছি তখন। কারণ আমি যখন জুম করতেছি তখন একটু খেয়াল করে দেখেন আমার পেন টুলটা কিভাবে অ্যাক্টিভ হচ্ছে। এখানে দেখেন কিছু জায়গায় থেকে যাচ্ছে, আর এখানে হচ্ছে আপনার কিছু ভিতরে, অর্থাৎ আমার মেইন যে শেপটা সেটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তো আমাকে যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের, যদি একদম অরিজিনাল সিস্টেম দেওয়া করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই 1 পিক্সেল ভিতরে কাটতে হবে। জুম করবেন 1 পিক্সেল ভিতরে কাটবেন। 1 পিক্সেল অর্থাৎ এই যে পিক্সেলটা দেখতেছেন এক একটা পিক্সেল, এটাকে যদি জুম করেন এই যে দেখেন এই যে একটা পিক্সেল আছে না, এই একটা পিক্সেল ভিতরে কাটতে হবে আপনাকে। আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন এখানে যান, এই একটা পিক্সেল আপনার ভিতরে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে এখানে তো আরো একটা পিক্সেল আছে, এগুলো হচ্ছে আপনার রে, অর্থাৎ পিক্সেলের রে। যত রে পারবে, যত জুম করবে তত আপনার এই পিক্সেলের রেটা বেরোবে। অর্থাৎ আপনি যদি এখানে 1 পিক্সেল ছাড়েন, এই পিক্সেল অনুযায়ী আপনি যাবেন, এখানে যদি আরো 1 পিক্সেল চলে যায় ওটা কোনো সমস্যা নেই, কারণ এই যখন কার্ভ হচ্ছে তখন আপনার দেখা যাচ্ছে যে একটা একটু উপরে নিচে হয়ে যেতে পারে রেটা, কারণ কালারের একটা আপনার ফ্লো আছে, এই ফ্লো অনুযায়ী সে কি করতেছে এখানে আরেকটা এক্স করে, ওইটা কোনো প্রবলেম নেই। আপনি যদি এক্সট্রা জ্ঞান নেন, যেটা আপনার ডার্ক নিচ্ছেন ওইটা থেকে যখন নেবেন তখন একদম 1 পিক্সেল ভিতরে থেকে আপনি কাটবেন। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন, আপনি কাটতেছেন হচ্ছে এটা অথবা এটা কাটতেছেন, তখন দেখেন এখানে একটা এক্সট্রা রয়ে গেছে, ওইটা কোনো চলে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন কথাটা? কিন্তু কোন কারণে যদি আপনি মনে করেন যে উনি তো বলছে ভিতরে কাটতে, আমি এখান থেকে কাটা শুরু করি, এখন এখান থেকে যদি কাটা শুরু করেন, এই যে ভিতর থেকে যদি আমি কাটা শুরু করি, এখান থেকে কাটা শুরু করি, তাহলে আমার মেইন আইটেমটা ছোট হয়ে যাচ্ছে, আমার প্রোডাক্টটা কাটা হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। সো আমি এটা করতে পারবো না, আমি 1 পিক্সেল জাস্ট হচ্ছে ভিতরে করব। এখন আমি যদি এটাকে জুম আউট করি, একটু খেয়াল করবেন, আমি জাস্ট এই পর্যন্ত নিলাম, নিয়ে একটু ড্র্যাগ করে নেই, এই পর্যন্ত নিলাম। জুম যদি আউট করি একটু খেয়াল করে দেখেন আমার যে জিনিসটা আছে একদম অ্যাকুরেটলি সাইড দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি কথাটা? সো আপনি যখনই যে কোনো কিছুরই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না কেন তখনই আপনি এই কাজটা করবেন, জুম করে নেবেন। তবে হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যেসব আপনার গ্রাফিক্স রিলেটেড বা ক্লিপিং পাথ তৈরি করে, গ্রাফিক্সের বর্তমানে বাংলাদেশের মধ্যে মনে করেন যদি 100টা গ্রাফিক্স রিলেটেড কোম্পানি থাকে সেখানে হচ্ছে 80টার মধ্যে হচ্ছে আপনার এই ক্লিপিং পাথ,
অর্থাৎ আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। কেউ 1000 দিচ্ছে, 2000 দিচ্ছে, কেউ 10000 দিচ্ছে, যে আমার ইমেজ আছে ক্লিপিং পাক করে দাও। এখন আপনি হচ্ছেন ক্লায়েন্ট, আপনার কাছ থেকে আমি নিচ্ছি প্রত্যেকটা হচ্ছে পার পিস 5 টাকা। এখন আমি যেহেতু নিউ ফ্রেশার, আমি আপনাকে দিচ্ছি যে আপনি একটা করবেন 1000 টাকা, সরি 1 টাকা। এখন আপনি দিনে 100 টাকা কামাতে করতেছেন, আপনি চিন্তা করতেছেন আমার হাতটা ফ্রি হওয়ার জন্য এটা করতেছি, আস্তে আস্তে বাড়বে, দৈনিক 200, 300, 400, 500 করতেছেন। বুঝেন এই কথাটা? ওদের ক্ষেত্রে যেটা হয়, ওরা যেটা করে এই জুমটাকে প্রোভাইড করে, ওরা বলে তুমি হালকা জুম করে খালি কেটে দাও, কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম এটা না। যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিতরে নিয়ে কাজ করতে হবে। আমি এটা টোটালটা আপনার কালার চেঞ্জ করবো, এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কাজটা করছি। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর আমার অ্যাকচুয়ালি হয় না, কয়েক জায়গায় বাকি আছে। আচ্ছা, যে কারণে আমি কথাটা বলতেছি সেটা হচ্ছে এই যে কাজটা করছেন, কাজটা করার পর আপনি শুধু যে এখানে আপনার এটা ইউজ করতে পারবেন তা কিন্তু না। আপনি ইচ্ছা করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি ইচ্ছা করে যে কোনো জায়গায় এখানে বসাতে পারেন, আপনি নিয়ে এখানে ইউজ করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনোটা ইউজ করতে পারেন, এখানে ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন অন্য কোনো কালার ইউজ করতে, অন্য কোনো ইমেজ ইউজ করতে, আপনি চাইলে এটার মধ্যেও আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে অন্য একটা ইমেজ ইউজ করেন, যে কোনো একটা ইউজেজ। মনে করেন এখানে এটা ইউজ করতে চাচ্ছেন, কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করেন, দেখেন এটার উপরে হয়েছে। এখন আপনি যদি এটাকে ছোট করে ফেলি, ইমেজটাকে ছোট করে যদি আমি এখানে ইউজ করতে চাই, মনে করেন এখানে আপনি ইউজ করতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এখানে ইউজ করবেন, এরকম টাইপের কিছু একটা কি, যে আপনি এটার মধ্যে এখানে এটা ইউজ করবেন। এখন এটাকে যদি ছোট করতে চান, ছোট করে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হচ্ছে আপনার এই জিনিসটাকে নিয়ে আরেকটা জায়গায় ইউজ করার জন্য। এখন এটাকে সিলেক্ট করে আপনি ছোট করেন, ইচ্ছে করলে এখানে ইউজ করতে পারেন আলাদা করে। বুঝতে পারছি? আচ্ছা, আপনাদের নেক্সট যে আছে কি জানি বলে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা একটু দেখি দয়া করে। হোমওয়ার্কটা আর আপনারা আজকে হোম হিসেবে মানে বাসার কাজ হিসেবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম টাইপের একটা ফ্লাওয়ার নিতে পারেন, অথবা একটু ক্রিটিক্যাল টাইপের, অর্থাৎ এরকম ফ্লাওয়ার নিতে পারেন, অথবা আপনার যে কোনো ভাবেই অনেকগুলো অপশন আছে, অর্থাৎ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, এরকম টাইপের আপনাকে কিছু একটা তৈরি করতে হবে, নিতে হবে, নিয়ে ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় আপনারা ইউজ করবেন। এটা হচ্ছে আগামী ক্লাসের আগে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আজকে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে আপনার এক্সামের জন্য। ওইটা আপনার আগামী আজকে হচ্ছে আপনার মানে আরো হচ্ছে আপনাদের মনে হয় মানে আপনার 17তম ক্লাসে আমাকে দিবেন। বুঝতে পারছি? এখন 17তম ক্লাসটা যদি আগে চলে আসে, অর্থাৎ সেই হিসেবে আমরা যেহেতু আজকে 6 নম্বর ক্লাস করতেছি, 17তম ক্লাস যেদিন করবে সেদিন আমরা এটা পাবো। হয়তো আপনাদের হাতে আর 7টা বা 8টা ক্লাস আছে, 8টা ক্লাসের পরে হ্যাঁ না, আজকে 5 নম্বর ক্লাস চলতেছে, কিন্তু আমি 6 নম্বরটা গ্যা করে দিচ্ছি। আজকে 4 নম্বর ক্লাস চলতেছে, আমি 6 নম্বরে চলে গেছি, একটু গ্যা করে দিচ্ছি। হ্যাঁ, আমরা 6 নম্বর হিসেবে, ওইটা নিয়ে সমস্যা নেই। আপনারা মনে করেন না, আচ্ছা আমার হোমওয়ার্কটা কি একটু ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক অর্থাৎ বাসা থেকে করে করে জমা দিবেন দয়া করে, যেটা হচ্ছে এরকম টাইপের কিছু একটা ক্রিটিক্যাল টাইপের নিয়ে ওটাকে আপনি ইমেজটা চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এমন কিছু একটা জায়গায় বসাবেন যেটার মধ্যে মানানসই। ক্লিয়ার? কালারটা আমি এভাবে যদি একটা যে কোনো একটা কালার দেই, এরকম তো কালার আমি যে কোনো জায়গায় দিতেই পারি, এরকম একটা কালার দিতে পারি, কিন্তু এরকম কালার না দিয়ে আমি চাইবো ভালো একটা সুন্দর একটা যাতে আপনার ইমেজ আসে ওরকম টাইপের একটা কিছু। মনে করেন আপনি একটা এরকম ফুল নিলেন, ফুল নিয়ে আমি কি করলেন, ওটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা ফুল দানিতে বসালেন বা একটা ঘরের কোণায় বসালেন, ওইভাবে নিয়ে আপনি এটা কাজটা শেষ করবেন। ক্লিয়ার? এটা হচ্ছে আগামী ক্লাসের হোমওয়ার্ক। আর টোটাল যা অর্থাৎ পরীক্ষার জন্য যে হোমওয়ার্কটা, যেটার মধ্যে আপনার 10 মার্ক থাকবে, সেটা হচ্ছে এইটা, এই বাইকটার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই বাইকটার আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এই যে বাইকটার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জটার সিস্টেম কি, আমি ফার্স্টে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখানে অবশ্যই পাথ সিলেক্ট থাকতে হবে, আর এখানে অবশ্যই আমাকে কম্বাইন শেপটা সিলেক্ট করতে হবে। আমি একটু ভালো করে বলতেছি, বাইকটা যেহেতু আমার ক্রিটিক্যাল, সো দ্যাট আমাকে একটু ভাইবা চিন্তা কাজ করতে হবে। ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এখানে একটা পাথ নেন, আপনি যদি একটা পাথ সিলেক্ট করে ফেলেন, এখানে নিয়ে এটার পার্টটার নাম দিতে পারেন হচ্ছে বাইক, বাইক হিসেবে আপনি পার্টটার নাম দিতে পারেন। ওকে ফাইন, এই বাইকের পার্টটা আমার সেভ করা থাকলো। আমি কি করলাম, বাইরে দিয়ে বাইকটা আপনার শুরু করলাম আঁকা। এভাবে টোটাল যেভাবে গেছে এভাবে যাবেন। আপনি 1 পিক্সেল ছেড়ে কাজ করবেন, 1 পিক্সেল ছেড়ে আপনি কাজ করবেন। এখানে গিয়ে আমার শেষ, এই হচ্ছে আমার উপরের অংশ। আমি এটাকে কি করব, ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করব হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। এটা সিলেক্ট করে এরপরে হচ্ছে আমি আবার লেয়ারটাকে সিলেক্ট করব।
লেয়ারটাকে সিলেক্ট করার পর এবার দেখেন আমাকে কি করতে হবে, একটু খেয়াল করে দেখেন এই যে প্রত্যেকটা চাকার যে ফুটাগুলো আছে প্রত্যেকটা এগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পেন টুল দিয়ে তৈরি করতে হবে। তারপরে এখানে কিছু কিছু জায়গা আছে, এই যে দেখেন এখানে আপনার ছিদ্র আছে, এখানে আছে, তারপর হচ্ছে এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এগুলি সব চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে এই যে এখানে একটা আছে ছোট, এই যে এখানে একটা ছোট্ট একটা আছে, আবার নাট চেঞ্জ করে ফেলেন না, এই যে নাটগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলেন না, ঠিক আছে। এই যে এখানে আছে, এই যে এগুলো আছে, এই যে এগুলো আছে, এগুলো আছে, যা আছে মোট কথা আমি একটু ভালো করে বলি, যেহেতু আপনাদের এক্সামের যে জন্য এগুলো ইউজ করা হবে, সো যদি এখানে ফিল আপ না হয় ঠিকঠাক মতো, যদি না হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আপনি যত কষ্টই করেন না কেন ভালো মার্কস পাবেন না। সো এই জন্য আপনারা যেহেতু কষ্ট করবেনই ওই কাজটা করতে হবে। আর এই জিনিসটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, আমি ফার্স্টে করবো হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, তারপর ভিতরের গুলো যখন আমি করব, সরি ফার্স্টে করবো হচ্ছে কম্বাইন্ড শেপ, যখন ভিতরের গুলো করবো তখন অবশ্যই আমাকে ডিসিলেক্ট করে আগে হচ্ছে চেঞ্জ করে দেন হচ্ছে আপনার সিলেক্ট করে কাজ করতে হবে। যদি আপনি এটাকে সিলেক্ট না করেন, আপনি নতুন করে তৈরি করতে থাকেন, দেখেন আপনার নতুন একটা ওয়ার্ড পাথ তৈরি হয়ে যাবে, তো এটা আর এটা কখনোই মেলানো পসিবল না। বুঝতে পারছি কথাটা? এই জন্য একটু ভালো সাবধানে কাজ করবেন। কাজটা ওই একটাই